সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ তেল পটল বা পটলের মালাইকারির রেসিপি। একবার বানালে কিন্তু বারবার এই রেসিপিটা আপনারা বানাবেন, সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ। তো পটলের মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। কীরকমভাবে খোসা ছাড়িয়েছি দেখুন, ভিডিওতে দেখে আপনারা লক্ষ্য করুন। কিছুটা খোসা কিন্তু আছে, সম্পূর্ণ কিন্তু ছাড়াইনি। ছাড়িয়ে গাগুলোকে কিন্তু একটু ফেলে নিয়েছি। একটা নারকেলের দুধটা বার করব বলে এভাবে কেটে মিক্সার জারে সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এটাকে সুতির কাপড় বা সেকনির সাহায্যে এটার দুধ কিন্তু আমি বার করে নিয়েছি। একটা গোটা নারকেলেরই কিন্তু এখানে দুধ আছে। বার করে নেওয়ার পর গ্যাসের চুলাটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এর মধ্যে সরষার তেল দিচ্ছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, বাট সরিষার তেলে স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরেটা তেলের ভিতরে ভালোভাবে ফুটে উঠবে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নেব। অবশ্যই ধ্যান রাখবেন, মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেখতে পাবেন, ভিডিওটি লক্ষ্য করুন যে পটলের কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক এমন সময় এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ। দেখুন পটলটা ভালোভাবে কিন্তু যথেষ্ট ভালোভাবে ভাজা হয়েছে, তখন কিন্তু হলুদ দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু আঁচটা আছে, সেটা কিন্তু বারংবার আপনাদেরকে মাথায় রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কি হবে, ভালোভাবে পটলটা এভাবে ভাজা হবে না। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জিরে বাটা, পরিমাণ মতো জিরে বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ জিরে বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। পটলের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বাটনাটা দেবেন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, এবং তার থেকে একটু বেশি অর্থাৎ 1.5 টেবিল চামচ এখানে কিন্তু সর্ষে বাটা দিয়েছি। আমি যেহেতু গুঁড়ো সর্ষে খাই, সানরাইসে সেই গুঁড়ো সর্ষেটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 1.5 চামচ মতো, সেইটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আপনারা বাটা সর্ষে খেলে সেই পরিমাণ দেবেন পটলের পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সমস্ত কিছুর একটা ব্যালেন্স, এই চিনিটা দেওয়ার মাধ্যমে স্বাদের একটা ব্যালেন্স হবে। এরপর দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ করে রেখেছিলাম সেটা। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে জাল দেব। এটা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ এই গ্রেভিটা শুকিয়ে তেল না ছাড়ছে। মোটামুটি নারকেলের এই দুধটা দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইভাবে কিন্তু গ্রেভিটা শুকিয়ে তেল ছাড়ছে। ধীরে ধীরে আপনারা ভিডিওতেও লক্ষ্য করুন যে তেল ছেড়ে দিয়েছে। আর 1-2 মিনিট কিন্তু এভাবে আমি রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। পরিবেশনের জন্য একটা সার্ভিং প্লেটে এটাকে কিন্তু সার্ভ করে দিয়েছি। তো দেখুন খুব সহজে এইভাবে তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পটলের মালাইকারি বা তেল পটল। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। একবার আপনারা এটা বানালে বারবার আপনারা কিন্তু এটা বানাবেন, এতটাই এটা সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন।
এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং আপনি যদি আজকে প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে ভিজিট করছেন, তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন।